চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ, পৃষ্ঠা নাম্বার ৭৭। তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে ৮০। তারপরে আমরা সমাধান করব এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের ৮১। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার ৮২। মানে পুরো চতুর্থ পরিচ্ছেদে যা যা আছে সমাধান করব, চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ পুরোটাই সমাধান করব। পরবর্তীতে এই চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, সার্চ করা লাগবে না। তো এই যে দেখো আমাদের ৭৭ পৃষ্ঠা চলে এসেছে এবং চলো আমরা ভিডিওটি শুরু করি। আর বলে রাখি আমার ইউটিউবের বায়োতে কিন্তু আমার আরেকটি ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এবং একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা পেজটি ফলো করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটির লিঙ্ক ওইখানে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে ওইখানে আমাদের গুরুত্বপূর্ণ পড়ালেখার ভিডিও আপলোড করা হয়, ওটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আছে ওপরের বর্ণনা অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরে যা যা দেখতে পেয়েছো তার একটি তালিকা তৈরি করো। মানে এই যে দেখো এখানে আমাদের দেওয়া আছে ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে অনেক কিছু। তো রিডিংটা তোমরা পড়ে নিও, আমরা পড়ে নিয়েছি। তো রিডিং অনুযায়ী পড়ার পরে ঢাকেশ্বরী মন্দিরে আমরা কি কি দেখতে পেয়েছি তা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের ৭৭ পৃষ্ঠার উত্তর। এই যে মন্দিরে যা যা দেখতে পেয়েছি তার একটি তালিকা নিচে তৈরি করা হলো। এই যে এক, কাত্যায়নী মহিষাসুর মর্দিনী দশভুজা দেবী দুর্গার বিগ্রহ। ২, বাসুদেব বিগ্রহ, শিব মূর্তি ও সন্তোষী মাতার মূর্তি। তারপরে ৩, মন্দিরে প্রবেশের একটি সিংহদ্বার। ৪, একটি সুন্দর নাটমূর্তির। ৫, একটি পাঁচতলা ভবন। ৬, একটি পুকুর। ৭, একটি শিব মন্দির, চারিদিকে ৪টি শিবলিঙ্গ। ৮, মন্দিরের ভবনগুলো হলুদ ও লাল রঙের। এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা কমপ্লিট। ৭৭ পৃষ্ঠার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের ৮০ পৃষ্ঠা আরেকটি কাজ আছে। এখানে বলেছে তীর্থ ভ্রমণে কি কি ফল লাভ হয়। মানে আমরা যে আমাদের হিন্দু ধর্মে যে তীর্থ ভ্রমণ করা হয়, সেই তীর্থ ভ্রমণে কি কি লাভ হয় সেগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। হ্যাঁ, এই যে দেখো আমাদের উত্তর। তীর্থ ভ্রমণে অনেক ফল লাভ হয়। তীর্থ ভ্রমণে গেলে মন পবিত্র হয়, পুণ্য লাভ হয়, নতুন নতুন জায়গা দেখা হয়, অনেক অজানা বিষয় জানা যায়, মনের হিংসা বিদ্বেষ দূর হয়, ভক্তরা দেবদেবীর আশীর্বাদ লাভ করেন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধি পায়। এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের এই তীর্থরও উত্তর কমপ্লিট। পরবর্তীতে দেখো আমাদের কি আছে। এই যে দেখো এখানে আমাদের আরেকটি কাজ আছে। তো এখানে এই কাজে বলেছে প্রতিটি ধর্মের একটি করে ধর্মীয় স্থানের নাম লেখো। এই যে ইসলাম ধর্মের পবিত্র স্থান কি সেটা আমরা এখানে লিখবো, এবং বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান কি সেটা আমরা এখানে লিখবো, খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান কি সেটা আমরা এখানে লিখবো। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। ইসলাম ধর্মের পবিত্র স্থান হচ্ছে মক্কার কাবা শরীফ, আর বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান হচ্ছে লুম্বিনী, আর খ্রিস্ট ধর্মের পবিত্র স্থান হচ্ছে সেপুল চারের চার্চ, বেথেলের বেথলেহেম চার্চ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এইগুলোর উত্তর দেখানো কমপ্লিট। এখন আমরা চলে যাব নিচের শূন্য স্থানে। এখানে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। একে বলেছে মন্দির হলো ড্যাশ। তো এরকম আমাদের 5টি আছে, চলো আমরা এগুলো পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের উত্তর। মন্দির হলো এই যে দেবালয়। 2, ঢাকেশ্বরী শব্দের অর্থ ঢাকার ঈশ্বরী। 3, তীর্থক্ষেত্রে গেলে মন পবিত্র হয়। 4, চন্দ্রনাথ ধামে অনুষ্ঠিত মেলার নাম শিব চতুর্দশী। 5, 4টি শিব মন্দিরের চারটি শিবলিঙ্গ রয়েছে। ঠিক আছে। তো এই যে দেখো আমাদের প্রত্যেকটা উত্তর। তো শূন্য স্থানের উত্তর কমপ্লিট। এখন চলে যাব খ নাম্বারের। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো এখানে একে আছে মন্দিরে গেলে দেহ মন ড্যাশ, এই যে পবিত্র হয়। তো চলো এরকম কোনটার সাথে কোনটা মিলবে আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের ডান বাম মিলকরণের উত্তর। ঠিক আছে। এই যে দেখো মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। 2, প্রতি বছর এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 3, তীর্থক্ষেত্র হলো পবিত্র স্থান। 4, মন্দির প্রাঙ্গণে একটি পুকুর আছে। তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম উত্তর কমপ্লিট। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব টিক চিহ্নের সমাধানে।
তো দেখো টিক চিহ্নে আমাদের 1 নম্বর আছে বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি? সঠিক উত্তর হবে খ, ঢাকেশ্বরী মন্দির। তারপরে দেখো আমাদের এই 2 নাম্বার আছে ঢাকেশ্বরী মন্দির কে প্রতিষ্ঠা করেন? তাহলে সঠিক উত্তর হবে আমাদের ক নাম্বার, এই যে রাজা বল্লভ সেন। 3 লাঙ্গলবন্দ অবস্থিত। তো এটা 3 নাম্বার উত্তর হবে আমাদের কি? ক, বাংলাদেশে। 4 শিবের এক নাম। তো শিবের এক নাম কি? চন্দ্রনাথ। এই যে ক, চন্দ্রনাথ। তারপরে দেখো আমাদের ঘ নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এখানে এই প্রশ্নগুলো আমাদের সংক্ষেপে উত্তর দিতে হয়। একে আছে মন্দিরে কি করা হয়? তো 1 থেকে 3টি প্রশ্ন আছে, চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই দেখো মন্দিরে কি করা হয়? উত্তর, মন্দির হলো দেবালয়, এখানে দেবদেবীর আরাধনা করা হয়। 2 ঢাকেশ্বরী মন্দিরে কোন দেবীর বিগ্রহ রয়েছে? উত্তর, ঢাকেশ্বরী মন্দিরে কাত্যায়নী মহিষাসুরমর্দিনী দশভুজা দেবী দুর্গার বিগ্রহ রয়েছে। 3 চন্দ্রনাথ ধাম সম্পর্কে 3টি বাক্য লেখো। উত্তর, চন্দ্রনাথ ধাম সম্পর্কে 3টি বাক্য হলো চন্দ্রনাথ ধাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি বিখ্যাত শিব মন্দির। এই যে এখানে এই যে এটি একটি বিখ্যাত শিব মন্দির, এটি একটি দর্শনীয় স্থান। 3 শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথ ধামে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন। তো আমাদের ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো উম নাম্বারের বর্ণনামূলক প্রশ্নে। তো দেখো এখানে উম নাম্বারে আছে 1 নাম্বারে মন্দির বলতে কি বোঝায়? কয়েকটি মন্দিরের নাম লেখো। তো এরকম 3টি প্রশ্ন আছে, চলো আমরা 3টি প্রশ্নের উত্তর পড়ি ও দেখি। এই দেখো মন্দির বলতে কি বোঝায়? কয়েকটি মন্দিরের নাম লিখো। উত্তর, মন্দির হলো দেবালয় বা দেবদেবীর উপাসনালয়, সেখানে ভক্তরা দেবদেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন। এটি একটি পবিত্র স্থান যেখানে গেলে দেহ ও মন পবিত্র হয় এবং মনে শান্তি আসে। কয়েকটি মন্দিরের নাম নিচে লেখা হলো। 1 শিব মন্দির, 2 কালী মন্দির, 3 দুর্গা মন্দির, 4 রাধাকৃষ্ণের মন্দির ইত্যাদি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে 5টি বাক্য লেখো। উত্তর, ঢাকেশ্বরী মন্দির সম্পর্কে 5টি বাক্য হলো। ঢাকেশ্বরী মন্দির ঢাকায় অবস্থিত, এটি একটি বাংলাদেশের জাতীয় মন্দির। 2 এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। 3 দ্বাদশ শতকে সেন বংশের রাজা বল্লাল সেন এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। 4 এ মন্দিরে দশভুজা দেবী দুর্গার বিগ্রহ এবং পাশে বাসুদেব বিগ্রহ, শিবমূর্তি ও সন্তোষী মাতার মূর্তি রয়েছে। 5 প্রতি বছর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শোভাযাত্রা, দুর্গাপূজা, সরস্বতী পূজা সহ বিভিন্ন প্রকার পূজার আয়োজন করা হয়। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর। তিনি বলেছে বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্রের বর্ণনা দাও। উত্তর, বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থক্ষেত্র হলো চন্দ্রনাথ ধাম বা চন্দ্রনাথ মন্দির। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। এখানে একটি শিব মন্দির রয়েছে। শিবের এক নাম চন্দ্রনাথ। চন্দ্রনাথ মন্দিরে প্রতিদিন পূজা হয়। ফাল্গুন মাসে শিব চতুর্দশী তিথিতে বড় মেলা বসে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। চন্দ্রনাথ ধাম একটি পবিত্র ও দর্শনীয় স্থান। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ইউমো নাম্বারের প্রশ্ন 1 থেকে 3টি কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই 5ম পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।